বলে থেও ভাই আয় মা তন্য ভাই নিও না ফ্রি মাইন্ডে কইয়া কইছেন ও যে এক বাড়ি দেখলেনি বলে বলে ও বাড়ি এক বেটির বিয়ে হয়েছে 6-7 দিন আগে ও বেটির আমি মসজিদে পড়াইছি কইস আইজ রাইত আমার একবার আইতো কইছে রে মাই আরো বড় মুসিবত খিলা গিয়া হইতা মা বাবার কথা ঘুরাইলে বেড়া ওস্তাদ পীর মুর্শিদর কথা উল্টাইও না জমিনত ধ্বংস হয়ে যাই ভাই ওস্তাদ এমন অনেক জিনিস আছে ওস্তাদের লগে বেয়াদবি করিও না আলিম রইবাই কিন্তু ইলিমর বরকত যেটা আছে রে আল্লাহ ইলিমর বরকত আমরা তুলি লাইবা ও হলে হলে গিয়া খানি কুনি মারিয়া সংক্ষেপে কইয়ার কইছে যে ও মসজিদর মেসাবরে চিননি বলে নাম কিতা কথা বলে জিও এই নামারে মসজিদে পড়াইছে বলে কইছে না আইজ রাইত একবার যাইতা কিতা কাম আছে বেটিয়ে কইছে জানে মারি লাইছে রে নয়া জামাই কোন কিয়া হইতো আসরাল নামাজ পড়ে আর দোয়া করে আল্লাহ তোমার বন্দারে আজ জমিন হুকুমটা লাগাই রে দয়া আমার উস্তাদর হুকুমটা আমি পালন করি আইতা বেটা কালি বাজার তো নিয়ে আইসি এসা রক্ত আমাইছে না গরম পানি দিয়া কইটা উজু পড়িলাম বলে আই তো উড়াউড়ি বলে না খাইল কইস নি বিয়ার যাই তাই রাতা বাড়ির রোমা বহুত দূর হয় তুমি ঘুমানি লাগবে বেটি শিয়ানস বেটি নৌজাত চাইলে লাল ঘর দেখাইতে পারবা আর চোখ বদলিলে লাল ঘর তনে হরাইতে ও জাতর নাম বেটি যদি কয় বেটা শিকি লাইবে মা পাইছ না আমি সফিনার ও মনে করিও তুমি শেষ এর কারণে ইনো বেথালা চইল করিও না মরবা আল্লাহর বান্দে স্বামীরে খাওয়াইয়া ঘুম লাগাইলে চলে সার নমাজ পড়িয়া দোয়া করেন আল্লাহ মায়া করো আল্লাহর বন্দা হুতি সইন আর লগে লগে ঘুমাই গেছেন শতাব্দী চালু হয়ে গেছে কইছেন আল্লাহ দিলাইছে আল্লাহর বান্দে নাকর আগে দোয়া আঙ্গুলানি দেখছে হাম সফর পেয়ে উড়াই লাইব ও কইছেন আল্লাহ মায়া করছে ও ফাঁকো গিয়া খবর লইল হলে হলে সিটকারি খুলিছেন দুলুম করিয়া নাই সিটকারির দরি আর আস্তে আস্তে হ্যাঁ শব্দ না বারে বারে হইছেন কইলা নয়া কইনা বেটি কোনোকে ভাইলে বেড়া করবো ও গরো হামাইয়া গুড়িয়ার আর দাল হইছে কইছে যাই নেই ভাই দুই টমা গিয়াও কইছেন আসসালামু আলাইকুম উস্তাদে কইছেন মাই আইসো নিগো বলে যে বলে যাও গিয়াও শেষ আল্লাহর বান্দি আবার বাদে আল্লাহর বন্দার ঘুম ছাড়িল গড় তালা সরণ নাই দরজা গোলা হইল শেষ হয়ে গেছে খানো গেছে গিয়া কোন কিয়া হইতো খাইল বাঙ্গার বার আউটপোস্ট কিডন্যাপর কেস দিবা হোর বাড়িতে সাসার আর ঘুম আসেনি মাত্র না এখন এই সময় ঠেই হইতো না কিবার বেঙ্গালুর নিবিত আল্লাহর বন্ধা খালি চিন্তা করে আর খান্দে জোরে খান্দে না মানুষ জমি যাইবা আর হয় অসল মা ইতা করতাই না ইতা করতাই না আসলো ও এর বাদে আল্লাহর বন্দায় দরজা মারিয়া ঘুমায় খোসাই বন্দার ঘুম লাগবনি না তুড়া বাদে তাই নাইছেন দরজার টানতে তখন সিটকারি মারা কইছেন মরি গেছি রে খরখে কইছেন আমি তোমার বউ ওই আমার বউতে রাত 12টায় বারে উবা খাইল তোর বাড়ির গোষ্ঠী খানদান আনমু আমার যে 3.5 লাখ বিয়াত খরচ হয়েছে ও গুণ দিয়া তুই যাইবে বলে হাসাউনি বলে ওই বলে শোনা ভাই আমার ভুল হইছে দরজা খুলো গড় খানো আমি হামাই যাই আমি গড় হামাইলে মারিলাই আমি বেহেস পাইম বলে বেস্ট মারারেন এর আগে যে বেস্ট পাইছ কারণ আল্লাহর বন্দায় দরজা খুললাম আল্লাহর বান্দি যত নরম হয় না আল্লাহর বন্দা গরম হয় বেটিয়া কইতে খামাইছে না দেখছেন এখন তো ফাঁসি যাইমু হাসাও যদি ময়দান হইতে গাঁর মানুষ আমারে দুষিবা হইছেন দুয়ার খুলতে নানি বলে না বলে হই খুলিতে নানি হো ভাষা বদলিছে 2014 এনআরসি আরম্ভ হইছে খুলিতে নানি বলে না বলে তোর বাবার ক্ষমতা ঘুমা হে তো হর থাইন মারিন্দার কোনো বোয়ার থাকবা বিয়ানে দুয়া দিব আইও বেটি আটি খোলার গাছ কাটিছে বাবা কাটিয়া গুড়ির গাড়ি দিলা কইলা লই ওলা কইলা লাগান লইছে আর বড় হুরকি আসলো দগ্নর ভারবাইয়া দুলুম হরি মারছে এটা এই শব্দ গেছে নানি সর কুতুব না আব্দুল কুদ্দুস খানো গেছে নানি যেমনে শুনছে দুলুম হইছে রে মানে বুড়িয়া মরি যাবি লগালগ উঠিয়া মাঘ মাসের রাইট ঠান্ডা চাপা নাই দগ্নর ভারো আইয়া দেখে রিকে খালি আপার টিপার মারে কই যে ইটা কিতা করলাই তুমি মরি দাঁড়ায় কইয়া হল মারি ভালিতলাম সে গিয়া গাঞ্জা করে ধরিয়া কয়া যে তই বারই তুলা মারি দেখে খোলার গাড়ি তুলা মারিয়া দেখে খোলার গাড়ি কইল রে আরে জিন্নাতে লাগাল মাইল না বয়তুল মালে কিতা করতো এখন খালি অন্য 2016 জানুয়ারি 4 তারিখ হলে 4টা ভূমিকম্প জেলা দিছিল ওলা অথা ঘরের উঠিতে পারেন না হে যাত খোলার খাড়ির লগে মায়ের ঘরের সলমা 60 কাটিয়া গরো হামাইয়া দরজা নো এন্ট্রি হলে উঠি আইছে আইয়া দরজা টান দি দেখে দরজা লাগায়
হইল রে মাই হাবুই তাই ইকুলো নাই ইকুলো নাই কি গো হামাই গেল নি না কিতা হইতরা খে বুধবাইছে তো তাই হইতরা আমি তোমার জামাই আমার জামাইতে রাই 12:30 বারে কি বারে উবাও সাই তোমারে সুর ধরছি খে বলে গুয়া সরনি না খাটল সর নাই কোন যা সর নাই বলে কিতা হয়েছে বলে বারে উবাও মানুষ শুনাই যায়নি না নামাতি বাইতায় বলে কিতা মাত আছে বলে কিতা মাত মাতিয়ার ডাক দিতাম নি আমারে তুমি বারে উবাও খাইল বিয়ানে সারা গাঁওর এলাকার পঞ্চায়েত মেম্বার যারা আছেন সারারে আমি জমাইমু তোমার খানদান জমাইমু আমার বাড়ির মানুষ আনবো বলে কেনে বলে তোমার অন্য ভাই যদি লাইন আছে আমারে নষ্ট করো কি বলে কিতা বলে তুমি প্রত্যেক দিন রাত 9টা 9:30 বার হইয়া যাও আর ফজরের আগে বিজা তখন লইয়া করো তখন বিজি গেছে রানি কসায় হে দেখলো তোরে আমি ডাটটা নাই মরি যাই হইল শোনা বই বাদে যেটা খরচ করবে আগে জান বাচ্চা আমি ঠান্ডায় মরি যাইয়া বলে মার বাইনি বলে মারা দূরের কথা হয় ওগো শাড়ি পায় না হয় শাড়িতে হইও রাইস ফোনে 4টার বাদ হয় তাও বুধবাইবা এই সময় অ্যান্টিবায়োটিক লাগে হয় আর না কমল হরতো না ঠিক আছে না হয় রাইত ফোনে 4টার আওয়াজ কিতা আওয়াজ হইতো মা বাবার দোয়া কবল নালে খোঁজাই আল্লাহর বান্দে দরজা খুলিছ দরজা খোলার বাদে গরু হামাইয়া কাপড় বদলিছে আর রুম হিটার দে হইল কিতা হয়েছে বলে ও তো না বলে হুন তুই জানো আর আমি জানি জমিনের কোনো মানুষ নাই না নাই বেজ্জত হয়েছে ও সময় হাফিজ সাহেব তাহলে বলিলিম যাই নাসলা এনরে আনিয়া কইলা বাবাও ভাইয়াও বলে খিতা বলে দেখছনি এক বেটিয়ে জোয়ান বেটারে মাঘ মাসর রাত 12:30টার সময় পানির ভূমিকম্প দেবাইছে তোমার মায় দোয়া করছই আল্লাহ 40 বেটি রাখল তোমারে দান করতা এক বেটি রাখলে অতখান আর 39 বেটি রাখল বুধবার বলে হুজুর ঠিক আছে মা বাবার দোয়া এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে অর্থাৎ যদি জমিন মা বাবারে রাজি করিয়া যাও বন্দা মারা যাইবাই আল্লাহর জান্নাত পাইবাই কোনো বেড়া নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আল্লাহ মুসা আলাইহিস সালামের মুজিজা হইল হাত্তা আসায়া হাতের মধ্যে লাঠি লাঠি মুবারক হাত লইলে লাঠি হইতো আর যখন জমিন মাটির মধ্যে চালিয়া দিতা আল্লাহ সাফর সুরত বানাই দিতা সুবহানাল্লাহ ফেরাউনের জাদুকুর হলে সাপ বানাইয়া মুসা আলাইহিস সালাম রে তান কৌমরে লস্কর বাহিনীরে কষ্ট দিতা ওই সময় মুসা আলাইহিস সালামে ওলা তান লাঠি ছাড়ি দিতা ছাড়ার লগে লগে আল্লাহ সাফর সুরত বানাই দিলে তখন সুবহানাল্লাহ তেমনি করিয়া বইতো ফেরাউনের জাদুকর হলে যা সাপ বানাইতা সারা গিলি লইতা সুবহানাল্লাহ শেষ হওয়ার পরে মুসা আলাইহিস সালামে লেঞ্জ দরিয়া টান মারতা মারার লগে লগে আগর মতন আপনার লাঠি হয়ে যাইত আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা মুসা আলাইহিস সালামে লাঠি দিয়া বাড়ি মারার লগে লগে ভাত্তর 12টা নালা দরিয়া জল বাইরে যেত হন সুবহানাল্লাহ এটা হইল নবী হলর মুজিজা আমার নবীর আল্লাহ একটা নাই দুইটা নাই একটা নাই দুইটা নাই তিনটা নাই আল্লাহ 3500-এর বেশি মুজিজা আমার নবীর আল্লাহ দান করলাম আমার বুজুর্গগণ এমন একজন নবী জমিন আসলাম যে নবী দুনিয়া তুলে বিদায় লিছয় এখনো নবী মরছেন না নবী কবর শরীফ জীবিত আছেন এই নবী হায়াতুল নবী নাই ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিউল্লাহি হাইয়ুন ইরযাকুন আইছেননি কেমন লাগতো না তো ঠিক আছে না আসিও না বাদে কইবা খালি আনিও বাও ওইছে নি আমার বড় মায়ার মানুষ রে ফজর বাদে আরেকবার ভাইবা আবার তো ওয়াজ আরম্ভ হয়েছে না এখনো আবার সফটওয়্যারও রয়েছে ওয়াজ বাদে হইব খালি দাঁত বার করে আসিও না আনি কোরআনও আসেনি না নাই মাথো না আনি যেগো কোরআনও আছে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়
ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কইতরা বন্দারে কম করে হাসো আর বেশি বেশি করে কান্দ। তাহলে বোঝা গেল হাসাই গো আছে নানি মাতো না, হাসাই গো আছে গোয়ামুরি আনি দাঁত বার হইতো না। ওলা গুয়ামুরি আনি দিতাই, আমরা তো বেড়া করি দাঁত বার করার বাদে করিয়া যে তাসিলাম চামর খাড়িলা খান বার ইলা না, গুয়ামুরি আনি দিতাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন জমিন মুস্কুরানি আসি দিতা, নবীজির দান মোবারকর মাঝে দি নূরের আলো বাইর হয়ে যাইত। সুবহানাল্লাহ। আরেকটা গুয়ামুরি আনির নাম হয় কোরআন শরীফের মাঝে 114টা সূরা, এর মাঝে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা নমল। সূরা নমল নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা, আলিম হল দারওয়াসইন, আর গ্রাম্য ভাষায় কইগুলোর নাম হইল ফিফরা। কোরআন শরীফ ফিফরার নামে একটা সূরা আছে নানি। কোরআন শরীফের মাঝে আরেকটা সূরা আছে, সূরার নাম হইল সূরা বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হইল গাভী। এই সূরার মাঝে খালি গরুর গায়ের একটা ঘটনা আসলো, এর কারণে এই সূরার নাম হইল সূরা বাকারা। কোরআন শরীফ বেটিন্তর সূরা এগো আছে নানি, সূরার নাম হইল নিসা। ইনো খালি বেটিন্তর মা আছে না। কোরআন শরীফের মাঝে আরেকটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা ফাতিহা। সূরা ফাতিহার আরেক নাম, কয়েকটা নাম আনা হইছে, এর মাঝে একটা নাম হইল সূরাতুশ শিফা। জমিনের মাঝে যত বেমার, দুনিয়ার জমিনও যত বেমার আছে রে ভাই, সারা বেমারের শিফা হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। মাতিটা বুঝা যান, অত লম্বা ঘটনা হইয়া লাভ নাই, এখনো তুলা আপনার হইয়া যায়। নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা। পৃথিবীর মধ্যে 60 জন বাদশাহ জমিন আসলা, 2 জন হইলা মুসলমান আর 2 জন হইলা অমুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। একজনের নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম এইন খালি নবীনি, এইন খালি বাদশা নাই, আল্লাহ জমিনের মধ্যে নবী বানাইলা। আল্লাহ ওলা ক্ষমতা দান করছলা। কিলা ক্ষমতা? বলে হাওয়ার উপর ভ্রমণ করিয়া তাম পৃথিবী আপনার ঘুরিতে পারতা। সুবহানাল্লাহ। এই নইলা বাতাসর নবী, খার নবী, বাতাসর নবী। বাতাস দেখা যায় বৈশাখ মাস আবার বাদে খালি টেবিলের তলে খোল্লা আর কিবা কিতা করব বলে গাছর আগানি আনি ঠুল্লি আপনার ফলাইব দুড়ুম দুড়ুম করি হল না। এই সময় যদি কো বাতাস তুমি বাঙ্গার ভাত তনে হরি যাও হরবানি। হ্যাঁ, হযরতে সুলাইমান আলাইহিস সালামে যদি ডাক দেয় নো বাতাস, এই জায়গা ছাড়িয়া সরিয়া যাও, হওয়ার লগে লগে বাতাস আপনার সরিয়া যায়। এই নইলা বাতাসর নবী আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালাম তান চলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ ইলম দান করছলা। ওলা ইলম আল্লাহ দিছলা, ওলা আকল আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম রে দান করছলা। আমার বুজুর্গগণ, হযরতে সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী জমিন আসলা, ওলা জ্ঞান আল্লাহ তানে দান করছলা, যে কোনো বিচারের ফয়সালা দিতে পারতা, ওলা জ্ঞান আল্লাহ তানে দান করছলা। কিতাবের মধ্যে আনয় একদিন হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের কাছে 2 জন মানুষ আইছে। ও নবী দাউদ, আমরার বিচার আপনি করিয়া দেও। কিতা বিচার? বলে একজনের ছাগল একজনের দান আপনার খাই লাইছে। ইলা ওই নানি ফরাসি খাইলে কত বাঙ্গার ভাড়া আউটপোস্ট যাবা লাগে, 1200 টাকার ফরাস আর অন্য গিয়া 5000 দেবা লাগে। ইটা বুঝার কৈফত, বুঝ কম থাকলে ইলা আঙ্গাজ করিলাম না। সফিনার ছাগলে খাইতো কি তো আরম্ভ হয়ে গেছে, আরম্ভ হয়েছে না, ও বেড়া লাগে। এর কারণে আমার বুজুর্গণ হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের কাছে আইছে, আবার লগে লগে 10 জনে ট্রিটমেন্ট দেন। জান ছাগলে খাইছে এই নকইতা নবী দাউদ আমারও ছাগিওকে খাই লাইছে, এই নকইতা জিও বাক্কা জায়গা খাইছে।
ও দাউদ আলাইহিস সালামে বিচারের ফয়সালা দিছে যে যার দান খাইছে এই সাগিও গো দানের বদলা নি থাকিয়া বুঝাইছে এটা বিচার বাবা ছাগলের মালিকে তো দীর্ঘা শাড়ি তো জানে মানে না ক টাকার দান খাইলো আমার ছাগি লইয়া যার কি 6 মাসে বাচ্চা 3টা দে ইলে আসুন না ছাগল আসো আল্লাহর বন্দায় হযরত দাউদ আলাইহিস সালামের কথা মানিয়া ছাগল সমজাইয়া 10 জন রওনা দেন বাড়ি তলে বাইর হইলা বাইর হওয়ার পরে যখন একজন জওয়ান এই জিজ্ঞাসা করলা কই গেছলাই বলে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারও গেছলাম কিতার লাগি বলে আমার দান আমার বাইর ছাগলে খাইছে বিচার লইয়া গেছলাম বলে বিচার হইছ নি বলে বলে কিতা বলে আমার দানের বদলা আমারে ছাগল দিয়া দিলাইছ কইলা এটা কি জাত বিচার আও গুরিয়া হি বেটা বেজার হইয়া আসছে বলে তাইনি বিচার করে দিছেন বলে আও আবার বিচার হইত হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম ইয়া জানাইলা ও বাবা দাউদ এই 10 জনের বিচারের ফয়সালা দিলাইছনি বলে দিলাইছি কিলা বলে এনর দান খাইছে দানের বদলা ছাগল বলে হইছে না বলে বাবা কিলা কইলা আমার বুজুর্গান হযরত দাউদ আলাইহিস সালামে ফরমাইলো বাবা সুলাইমান আমার যদি বিচার হয় না তাহলে জমিন তুমি বিচার করিলাও আমারে কইলাও হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলো বাবা ই বেটার সামান্য দান আপনার খাইলো সামান্য দানের কারণে ছাগল দিলাইলাই বিচার তৈলা নাই আপনি ছাগল কয়েক দিনের লাগি দেও যতদিন দানে ফুকি দিত নাই অতদিন ছাগলের দুধ খাইব আবার ফুকি দেওয়ার পরে সমান হইব লগে লগে মালিকের হাত ছাগল সমজাইতা হও না সুবহানাল্লাহ হায় রে সুবহানাল্লাহ বারাল্লাহ যাইতা এখন বিচার দেখছো কথা হইল বিচার না শেষ টাইম খিতা হইল হবে ওয়াজর মুসন উঠে খাইল বাদ ভরু 11 তারিখ বাদে ওয়াজ উঠে 11 তারিখ কবা এখানে ডেইটেকু দিছি আসেনি তাও আল্লাহ জানো ওলা ওয়াজ হইব ও বাদে কইলা বলে বাবা তে ঠিক আছে এই রইলা সুলাইমান আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাম তান লস্কর বাহিনী লইয়া সামনে যায় রাস্তা বাইর হয়না দিশয় হঠাৎ এক জায়গায় যাওয়ার লগে লগে দাঁড়াই যায় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফাতাবাসসামা দাহিকান হযরত সুলাইমান আলাইহিস সালামের মুখের মাঝে হাসি আই যায় কওলা সুবহানাল্লাহ ফাতাবাসসামা দাহিকান সুলাইমান নবী হাসি দিছেন মুস্কি হাসি আর কইলা উবাও সারাও বাইছে তোরা বাদে জানাইলাম ও নবী সুলাইমান আপনি কোন কারণে আমরা রে দাঁড়ানো লইলাই আর আপনি গুয়ামরে আনি দিলাই বলে জানো না আমরা হাঁটিয়া যাই আর ও সময় দেখ রাইনি রাস্তার মাঝে ফিফরা বলে হয় বলে ফিফরা রাজায় ডাক দিয়া কইল আওরে সারা গর্তর ভিতরে আও নবী সুলাইমান তার লস্কর বাহিনী লইয়া আইতরা যদি রাস্তার তাহো ইটা সারায় উড়িয়া বড় আলু যে লাখরু বানাই লাইবা ও কইছেন আমি ফিফরা রাজার ডাক নিয়ে আমি মুস্কি আসি দিছি সুবহানাল্লাহ তো বোঝা গেল সুলাইমান আলাইহিস সালাম রে এই ক্ষমতা আল্লাহ দিছেন না আমার বুজুর্গ আলী জমিন 18,000 রিজেকর মালিককে 18,000 মখলুকাতর রিজেকর মালিক হইলা আল্লাহ 18,000 মখলুকাতর হায়াতর মালিক হইলা আল্লাহ 18,000 মখলুকাতর মৌতর মালিক হইলা আল্লাহ আমরা রে খানি খেয়ে খাবা ইনসাফ কর মাথইন না আল্লাহ নিজে তোরা মেহনত করা লাগে না তবে আল্লাহর হুকুম ছাড়া হইত না হযরত সুলাইমান আলাইহিস সালাম বানাইল মাতনা বার করিয়া চাও আনোয়ারে হেদায়ত কিতাবের মাঝে ঘটনা নয় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ আমারে তাম পৃথিবীর বাদশা বানাইলাই আমারে নবী বানাইলাই আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর আমি 18,000 মখলুকাতরে 1 মাস আমি দাওয়াত খাওয়াইতাম পারমিশন দে 1 মাস 18,000 মখলুকাতরে যা মাইল লোকে লালি বাড়ি যাবান
বুঝছো না? আল্লাহ আল্লাহ তাআলা জানাইলা, ও সুলাইমান তুমি ভারতাই না বলি থাকি তা মাত আমি বাদশা খামাইবনি। আয় আল্লাহ আমারে 15 দিনের সময় দাও। আমার আল্লাহ জানাইলা, ও নবী সুলাইমান তুমি 15 দিনও ভারতাই নাই বলে 1 সপ্তাহ সম্ভব নাই, 1 দিন সম্ভব নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলেন, আয় আল্লাহ যদি 1 দিন হইলাম আমার 1 বেলা 18,000 মখলুকাতের দাওয়াত খাওয়াইতাম, ইজাজতটা দিয়া দে। 1 বেলা আমার বুজুর্গের বাড়িত কুটুম আইলে মুখ সুন্দর হয়নি না বেজার হয় মাতো না। আয় রে আয়, খালি যদি জামাইয়ের কুটুম খেওয়ায় গর হইবা তোমার ইটা অত আন্দু কুটুম ইটা উদানে বাদানে, ইটা মোবাইল নাই গড়ি নাই মোবাইলও নাইনি। ও যে 2টার সময় ইটা কিতা দি গিলাইতাম। ও এরার নাম বেঠিল, এরার নাম হইল বেঠিল। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইল, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। রাসূলুল্লাহ ফরমাইল, আমার উম্মত সারা দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। খায়রু মাতাঈদ দুনিয়া, সারা দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর সারা সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। দেখে খোঁজনে কইতে পারবা যে আমার ঘরের এই নেককার হাত তুলো না, মাথো না হয় ওইতো না। বেগর ঘরকে তুলা মারছো, তুলা মুখ কান দেখি না শোনার জান তুমি লিস্ট আমাই তো বুঝা যান না। আবো কিবার উইটিং লিস্ট এই তার 200 হাত তুলিত মাতা সাহ অন্য সেক্রেটারি সাহেব না অসুবিধা ওয়াজ না টপিক বদলিতাম না না ওই তো হবে মুসন উঠে আইস গরো যাবার বাদে বিয়ানে মাতিটা না জোহর বাদে যেন ঘুম তলে উঠি ভাই কইবা ও ভাইয়া খাইলা তোমার খারি নজরুল ইসলামে জেদ কইলা সারা দুনিয়ার মাঝে সব চাইতে বড় সম্পদ নেককার বিবি হাত তুলা মাসলাই বলে হয় বলে ইটা কিতা করলা ও আজ বই আমি চা মাতিলাই বলে কেন বলে হরুনুতে তুই সেলিব্রিটিত বাড়ি আইলা এর কারণে বাইরে জোয়ান ও জাতর নাম হইল বেঠিন। মা বইন অখলরে জমিল মায়া করিও মহব্বত করিও, মা বইন অখলরে জমিল মায়া করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই জমিন আমার পছন্দের মাত্র 3টা জিনিস, এর মাঝে একটা হইল আমি রাসূলুল্লাহ জমিন নারী সমাজ রে বালা ভাই। আমার নবী ফরমায়, নারী সমাজ হইল আমার মায়ের জাত, এর কারণে আমি রাসূলুল্লাহ এই জমিন নারী সমাজ রে বালা ভাই। জোরে কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আমার বুজুর্গণ, আমার আল্লাহ ফরমায়, হে দুনিয়াবাসী মানুষ সকল, এই পৃথিবীর মধ্যে ও দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে তোমরা ভয় করিলাম, আমি আল্লাহরে ডরাও। ইয়া আইয়ুহান্নাসু তাকু, হে দুনিয়াবাসী মানুষ সকল, আমি আল্লাহরে ভয় করো। কিতাল লাগে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহ পয়দা করলাম। এই নফসকে দিয়া মুরাদ কিতা? নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা আবুল বশর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামের বানানির বাদে একা একা বুড়া লাগে। ওই সময় আল্লাহ তান বামর পাজর তনে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমাইন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ।
আমার আল্লাহ ফরমায়, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের সাথে গ্রহণ করবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের সাথে গ্রহণ করতে লাগবে। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল, এই জমিন আমি আল্লাহ দুইটা জিনিস বানাইলাম, একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। কয়টা? দুইটা। একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ জমিনের মধ্যে আমাদের বালা বুড়া পরীক্ষা করার জন্য আল্লাহ মওত এবং হায়াত রে পয়দা করলা। সুবহানাল্লাহ। আমরা মৌতরে ডরাইনি, খেখে ডরাই না, তোলা হাত খান তুলো না, সবে ডরাই না। মৌত মায়াসিবার মাত্রায় মৌত, মৌতে যারে জাপটা মারব, এই মানুষের দুনিয়ার মায়া, মা বাবার মায়া সমস্ত ছাড়িয়ে যাওয়া লাগবে। তার নাম মৌত। নবীজির কাছে সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ, মৌত খারে হয়? নবীজি ফরমায়, মৌত ও চিজরে খোয়া হয় যে চিজে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, বিবি বাচ্চার মায়া সারারে ধ্বংস করে লিখতে পারে, থুড়ি লিখতে পারে, তার নাম হইল মৌত। তার নাম। এর কারণে আমার বুজুর্গান, এই জমিন যদি বন্ধায় মরণ ডরায়, আল্লাহর বন্দার দোনো জাহানোর জীবন আল্লাহ উজালা বালাই দিবা। বহুত মানুষ আছেন হইবা যে আবু মরতাম, আবু আমার 35 বছর, 40 বছর, আবু আমি 130 বছর বাঁচিমু, গ্যারেন্টি আছেন না? আল্লাহ ফরমাইন, ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। বন্দারে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। লা ইস্তাগফিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও নাই, 1 সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। বন্দায় আজরাইলের পরিচয় হইবন। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা, আকলমন মানুষ কারা? রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম, এই জমিনের মধ্যে ও মানুষ হইল বুদ্ধিমান যে মানুষে জমিনের মধ্যে বেশি বেশি করে মৌতরে স্মরণ করে, যে বন্দায় জমিন বেশি বেশি করে মৌতরে ইয়াদ করিলায়, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দা বান্দি জমিন কোনো সময় নমাজ ছাড়িতে নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরর হকরে মারিয়া খাইত নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাইব। কোন কারণে? বন্দায় মরণ ডরাইব, একদিন আমি দুনিয়া তুলে বিদায় নেওয়া লাগবো। তাহলে যদি বন্দায় জমিন মা বাবার খেদমত আর মা বাবার সেবা করিয়া যায়, আল্লাহ বন্দা দুনু জানোর জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, আমার আল্লাহ জমিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দিরে, এই জমিন সর্বপ্রথম এই জমিন আমি আল্লাহর ইবাদত করিলাম। আমরা কার ইবাদত করি? আর সাহাবগণ মাতন্য। আল্লাহ ফরমাইল, ওয়াবুদুল্লাহ, আমার বান্দা বান্দি জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। প্রথমে আল্লাহর ইবাদত,
এরপরে আল্লাহ জানাইতরা যে বলা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনও কোনো জিনিসের শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে আমার আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। বাইরে জোয়ান মা বাবার খেদমত করিয়া যাও। মা বাবা যদি তোমার জন্য রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। আর যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, তাহলে মনে রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা। পিণ্ডালর নিচে যত মানুষ, বহু মানুষের মা নাই, অনেকর মা আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা নাই। কথাটা ঠিক নাই। নেককারাওয়ালা যদি জমিনতা হয়, মা বাবার জমিনও কষ্ট দিতা নাই। মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাইবা। এই খেদমতর কারণে আল্লাহ বন্দার জীবন আল্লাহ উজালা বানাই দিবা। এর কারণে মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। এলাকার তামাম মুর্দেগান, বহু জোয়ানুর মা নাই, বাবা নাই, অন্ধকার কবর ঘুমাইছ। বাইরে জোয়ান তোমার মা বাবার জন্য জমিন দোয়া করিলাও, রব্বির রহমহুমা কামা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবারে আপনি মওলায় মাফ করিয়া দেও। আমি ছোট থাকতে জেলা আমার মা বাবায় কোলের মধ্যে লইয়া আদর যত্ন করছেন। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আর আমার মা বাবারে আপনি মওলায় রহমতের কুলখানো জায়গা দিলেও হন আমিন। আমার বুজুর্গণ, আমার জোয়ান ভাইয়াল, অনেক জোয়ান জমিন আছে মা বাবার জন্য বন্ধায় জমিন নমাজ পড়ি আল্লাহর দরবার খান্দয়। আয় আল্লাহ, আমার মা বাবা জমিনও নাই, আমার মা বাবার কবর আপনি মওলায় জান্নাতের বাগান বানাই দেও। অনেক জোয়ান আছে নমাজ পড়িয়া দোয়া করেন দেবা, মওলা আমার মা বাবার হায়াত আমলে বাড়াই দেও। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমাইল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দি হল এই জমিনের সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আর কোন মানুষের নাই। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ ফরমাইল, বান্দা বান্দিরে তোমার মা বাবা 10 জন অথবা 1 জন যদি বৃদ্ধ হয়ে যায়, যদি বয়স হয়ে যায়, এর বাদেও তোমার মা বাবার খেদমত করিয়া যাও। মা বাবার লগে জমিন কথা কইবাই, তখন নম্র ভদ্র সহিত জমিন কথাবার্তা করিলাও। তোমার মা বাবার সামনে কোনো সময় জাংলি মারিও না, মা বাবার সামনে উপ শব্দ ব্যবহার করিও না। যদি মা বাবার সামনে উপ শব্দ ব্যবহার করিলাও, আল্লাহ তোমার জীবনের ইবাদত আল্লাহ বরবাদ করে লাইবা। মা বাবা যদি নারাজ হয়ে যায়, সারা রাত তো আজও বইয়া খাটাইবাই, আল্লাহর দরবার কোনো সবর মালিক হবে না। কামাইবন ওয়াজ তো দূরের কথা, নমাজ পড়িবাই, এই নমাজ আল্লাহর দরবার কবুল হইতো না, রোজা ধরবাই কবুল হইতো না, হজ যাইবাই কবুল হইতো না। ওই বই মা বাবা যদি রাজি হয়, সব ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব। আর যদি মা বাবা নারাজ হয়ে যায়, তোমার সারা ইবাদত আল্লাহ বরবাদ করে লাইবা। মা বাবায় যে দোয়া করেন, এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। আমার নবী ফরমায়, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় দোয়া করিয়া যাইবা। এই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। জোরে কও না সুবহানাল্লাহ।
বহু জোয়ান আছে আগে গরিব আসলা মা বাবা চাইতা পারছেন না খেদমত করতে পারছেন না পরে পয়সা করির মালিক আল্লাহ বানাইছে কিন্তু বন্দায় আফসোস করে হায় রে হায় আমি গরিব আসলাম আমার মায়ের খেদমত পারলাম না বাবার খেদমত আমি পারলাম না এখন কিতা করতাম বলে মা বাবার লাগি সদকা খয়রাত করো তোমার মায় জমিনও যে ফল বালা হইতা ও ফলটা লইয়া তুমি এতিম মিসকিন গরিব মানুষরে পাঠিয়া দাও দেন আমার জোয়ান ভাইয়ান সামনের মাস হইল মাহে রমজানুল মুবারক মাস এই রোজা মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দেন আল্লাহ রহমতের দরওয়াজা খুলিয়া দেন আর দুজখের দরজা আল্লাহ বন্ধ করিলাই আমার নবী ফরমাইল রোজাদারের জন্য দুইটা খুশি রে ভাই বন্দায় জমিন রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া যে সময় দোয়া করবাই এই সময় করে দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিল না সুবহানাল্লাহ ও জওয়ান ভাই যদি তোমার মা জমিন তাকইল বাবা জমিন তাকইল ইফতার করার সময় তোমার মারে দাঁড়ানো বাবারে দাঁড়ানো আনিয়া তোমার মা বাবা দোয়া করবারে বা মৌলা আমার জাদুমণিয়ে বাঙ্গার বাজার তনে আমার লাগে তরমুজ আনলো আমার জাদুয়ের শিলচরটা নতুনে খানা ঘোরানিয়া খাওয়া আমি মায় দোয়া করি আর আমার জাদুরে জমিন কোনোদিন উপবাস রাখিও না কোটি টাকা করছি ভাই ইলা দোয়া হইতা না ভাই ভাই নেককার আওলাদ বহু জোয়ান আসল নেককার জোয়ান রে ভাই পরের বছর রোজা মাস আবার পরে আল্লাহর বন্দার যদি মা জমিল মারা যায় বাবা মারা যায় আল্লাহর বন্দা ইফতারের প্লেট ইফতারের সামান ভাই আল্লাহর বন্দায় চাইব তরমুজর ভাই চাইব আল্লাহর বন্দায় জমিন তরমুজ মুখের মধ্যে ঢুকাইত নাই আল্লাহর বন্দায় জমিন কমলা খাইত নাই টলটলাইয়া চকুর পানি পড়ব সন্তানা দিয়ে জানাই বাবা আব্বু অত কষ্ট করিয়া বাজার তলে তরমুজ আনলাই এখন কোন কারণে জমিন তরমুজ খাও না আল্লাহর বন্দার মনে আইব না রে আমি এই জমিন তরমুজ খাইতাম গত বছর আমার মাই জমিন আসলা আমার মাই জমিন তরমুজ বড় ভালো খাইতা আমি বাঙ্গার বাজার তলে লম্বা 5 কেজির 4 কেজি ওজনের তরমুজ আনিয়া খাওয়াইছি আইজ আমি জমিন তরমুজ খাইতাম আমার মাই জমিন নাই বাবা জমিন নাই আল্লাহর বন্দায় জমিন তরমুজ খাইতা নাই জমিন খান দিবা বাইরে জোয়ান এই সময় খান দিবার দরকার নাই তুমি পরের দিন বাঙ্গার বাজারও যাও বাজারও গিয়া বাজার তলে তরমুজ লও আর এতিম মিসকিন গরিব মানুষরে জমিন ভাই ভাই রোজাদার দুর্বল মানুষরে জমিন ভাই ভাই তরমুজ দিয়া হইও বাইরে আমার মায় জমিন তরমুজ বড় পছন্দ করতা আইস রোজা মাস আমার মা জমিন নাই আমার বাবা জমিন নাই অন্ধকার কবরের গাড়াত ঘুমাইছ আমি তোমারে জমিন তরমুজ দিলাম তুমি তরমুজ খাইও আমার মা বাবার জন্য দোয়া করিও আল্লাহর বন্দায় জমিন তরমুজ খাইব আল্লাহর বন্দায় জমিন ইফতারের সময় দোয়া করবো আয় আল্লাহ আমি বাঙ্গার ঘরে বাজার তনে ঘুরে আইছি আমি তরমুজ আনার কোনো পয়সা আমার নিকটে নাই আয় আল্লাহ আমার এতিম বাচ্চাই ধরে সন্তানাদি রে আমার জাদুমণি ওখলরে তোমার বন্দায় তরমুজ খাওয়াইল ও মা বউ তোমার দরবারে দোয়া করি আর তোমার বন্দার সরকারে কবুল ফরমাও আল্লাহ লগে লগে ই বন্দার মা বাবারে আল্লাহ জান্নাতি তরমুজ খাওয়াইয়া শান্তি করবা সুবহানাল্লাহ আল্লাহর এক বন্দা রাতে ঘুমাইছিল খাবে তখন মা বাবা জমিল নাই মা বাবাই জানাইতেছিল জাদুমণি আমরা জানে টানের সামাইল তরমুজ খাইতাম মুর্দায় খাইনি কোনটা এলা বহু বাইয়াই না সই মা বাবার কবর 12 চাকার ঠাক নিয়া তরমুজ ডালিতে পারবা মুর্দায় খাইবা না আল্লাহর বন্দায় রাইত খাবে দেখছেন যে মা বাবাই হইতো বাবারে জানে টানে তরমুজ আল্লাহর বন্দা ফরর দিন উঠিস এই জবানার বহুত বড় এক বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ আল্লাহর ওয়ালির নিকটে যায় যাওয়ার পরে জানাইল ও আল্লাহর ওয়ালি আমি রাত্রে আমার বিছানার মধ্যে ঘুমাইলাম আমি স্বপ্নে আমার মা বাবারে দেখলাম আমার মা বাবায় কইতেছ জাদুরে আমরা জানে টানের জমিন তরমুজ খাইতাম আল্লাহর ওয়ালি জানাইল ও বাবা
তুমি বাঙ্গার ঘর বাজারও যাও, বাজারে তোরে তরমুজ লইয়া এতিম মিসকিন রে তুমি ফকির রে পাঠিয়া দিও। আল্লাহর বন্দায় জানাইলো আল্লাহর ওয়ালি, আমি বাজারে তোলে 1 কেজি তরমুজ লওয়ারই পরিমাণ পয়সা আমার ঠাইল নাই। আমার মতন গরিব জমিলর নাই, আমার মতন দুর্বলী জমিলের মধ্যে কোনো মানুষ নাই। আমার মা বাবার রুয়ার উপরে তরমুজ সদকা করতাম, পয়সা নাই। আল্লাহর ওয়ালি ফরমাইল ভাই তুমি বাজারও যাও, টুকরি লইয়া খারা লইয়া বাজারও যাও। বাজারও যাবার বাদে দেখবাই বহু কারবারিও খোলাছেন তরমুজ খাটিয়া বেচল নানি। মানুষের তরমুজের বাকল ফালাই, তরমুজের বাকল আনিয়া দইয়া গোড়া খাচ্চর তারে জমিল খাওয়াইও। আর দেওয়ার সময় কইও যে আয় আল্লাহ, আমি বাজার তলে তরমুজের বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া আমার গোড়া খাচ্চর তারে খাওয়াইয়ার রে দয়াল। আয় আল্লাহ, গোড়া খাচ্চরে খাইবা শান্তি হইবা, এর মাঝে যা সব দিবাই আমার মা বাবার কবর সব খান পৌঁছাই দিও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাজারও যায়, বাজার তুলে তরমুজের বাকলা লয়, তরমুজের বাকলা নিয়া দইয়া পরিষ্কার করিয়া গোড়া খাচ্চরের বন্ধায় দেই না আফসোস করে। আইজ আমি গরিব হওয়ার কারণে তরমুজ বাটিয়া দিতাম পারলাম না। আমি তরমুজের বাকলা নিয়া গোড়া খাচ্চরের জমিল খাওয়াইয়া, আয় আল্লাহ আমার গুড়া খাচ্চরে জমিন তরমুজের বাকল খাইবা, ইতায় জমিন শান্তি পাইবা, এর মাঝে যা সব দিবাই আমার মা বাবার কবর সব গান পৌঁছাই দিও। আল্লাহর বন্দা রাত্রে ঘুমাইছ, ও সময় সবলে দেখো মা বাবায় কইতেছেন ও জাদুমালি এমন তরমুজ খাওয়াইলাই আমরার জান শুদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান আপনার বাড়িত গরু আছেন, গরুরে আপনি জোড়া গা খাওয়াইবাই, গরুরে কুড়া খাওয়াইবাই, বুসি খাওয়াইবাই, তুমি খের খাওয়াইবাই, দেওয়ার সময় মুর করে কুড়া দিবাই। ও সময় ও কথা কইও আয় আল্লাহ আমার গরু গায়ে জোড়া গা খাইব, বুসি খাইব, ইগে জমিনও শান্তি পাইব। এর মাঝে যা সব আপনি দান করবাই আমার মধ্যে গানোর কবর দিয়া দিও। বন্দা খালি কইবাই আল্লাহ লগে লগে তোমার মধ্যে গানোর কবর দিবা। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান মা বাবার মুখেরই বন্দায় যদি মায়ের নজরে চায়, একবার চাইবাই আল্লাহ তোমার নামে আমল একটা মকবুল নফল হজর সব দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে 2 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল 2টা মকবুল নফল হজর সব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে 3 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ 3টা মকবুল নফল হজর সব দান করবা। রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, 1 বার নাই, 2 বার নাই, 3 বার নাই রে, যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দি মায়ের নজরে 100 বার চায়, আল্লাহ বন্দা বন্দির নামে আমল 100 মকবুল নফল হজর সব দান করবা। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে লাভ হইব, মা বাবার খেদমত করলে হজর সব পাইবাই। কিতাবের মধ্যে আনইন এর নাম হইল হযরতে লুকমান। হযরতে লুকমানের মা জমিনের মধ্যে বৃদ্ধা আসলা, বয়স্ক আসলা, হযরতে লুকমানের মারে লুকমানে জমিনের খেদমত করেন, জমিনের মধ্যে মার সেবা করেন। বন্ধু বান্ধবে জানাইলা ও লুকমান আমরা ইরাদা করলাম এই বছর আমরা হজ যাইতাম, তোমারেও লগে লইয়া যাইতাম। হযরতে লুকমানে জানাইলা ও ভাইয়েরা আমি সমর্থন দেওয়া সম্ভব হইত নাই, আমার মা জননী আছেন, যদি আমার মা ইজাজত আমারে দেন তাহলে হজ যাইমু, আর যদি আমার মা ইজাজত দেন না আমি লোকমান হজ যাওয়া সম্ভব হবে না। খার ইজাজত আমরা তো বহুতে ফরম ফিল আপ করিয়া ইয়া খোয়া দোয়া করিও টেকা জমা দিলে ওই না, বহুতে মাহারে চুল ধরিয়া খেছে আবার কইব দোয়া করিও আগামী মাসের 13 তারিখ উমরা যাই। আর ইচ্ছা উমরা খামো লাগবো নি মাথো না, ইথাও তো মানে কইতা বললে অমুক হজ গেছে। কবুলর মালিক আল্লাহ। বাই হিনো গিয়া সব পাইতা, বাড়ির তাকিয়া তো হজর সব মিলে আছে না আছে। হজরত লুকমান মার দ্বারও আইসো, আয়া কইসেন মা গো আমার বন্ধু বান্ধবে কইতরা হজ যাইতা,
আমি কইছি আপনার বেলা পারমিশনে আমি ইজাজত দিয়া না কিতা করতাম বলে বাবা আমি মা বড় বেমার আর তুমি যাওয়ার বাদে যদি মরি যাই আমার সে খবর নিয়ে রাখো। ও বাবা লুকমান, আমি মা জমিনের মধ্যে বেমার, তুমি যাবার বাদে যদি আমি মাই মারা যাই আমার সে কবরের মধ্যে সে কান্দ করে বইয়া নিবা। মা বাবায় জমিনের সন্তান দি ভাই পাওয়ার পরে জমিন দোয়া করে আল্লাহ আমার জাদুর হায়াত আমলে বাড়াই দে। কোন কারণে মা বাবার আশা থাকে রে, আমি মাই মারা যাইব বাবা মারা যাইব, আমি বাবা মারা যাওয়ার পরে আমার জাদু নিয়ে জমিন আমারে গোসল দেওয়াইব। দেননি মা মারা গেলে সবচাইতে উত্তম হইল মার মেয়ে ফুলিন যারা সৈনেরা জমিল গোসল দেওয়াও, ফুয়ার বউ আনতে দেওয়াও। আর বাবা মারা যাওয়ার পরে বাবার সন্তানা দিয়ে জমিল গোসল দেওয়া, বাবার রোডটা খুশ হয়ে যায়। মানুষ মারা যাওয়ার পরে অত মায়ার বাবা অত মায়ার মা, মানুষ মারা যাওয়ার লগে লগে দুনিয়ার মানুষের মাথার নিচে তোলে মানুষে বালিশ সরাইলায়। ইলাও সন্তান জমিন আসল বাবারে শিমল তুলার বালিশ বানাই দে, কিন্তু বাবা মারা যায় আওলাদে পরামর্শ করেন ভাইয়েনি রে আর দেরি করিও না। বাবারে রানীঘাট তনে ৬৫,০০০ টাকা দিয়ে বক্স পালঙ্গা নিয়ে দিলাম, এখন বাবা জমিল নাই মারা গেছ, এখন বক্স পালঙ্গর দরকার নাই, এখন বাবারে জায়গা চেঞ্জ করিলাও, আলাদা জায়গার মধ্যে আনো, এমন জায়গার মধ্যে রাখবা যে সন্তানে জীবনে আনা তুষকে বাবারে ঘুম লাগাইছে, মারে আনা তুষকে জমিল ঘুম লাগাইছে না। ও সন্তানে চকির উপরে আলিয়া নিচে একটা ফাটি থাকবো, কোনো তুষক নাই কোনো কমল নাই, ও উপর রাখি দিবা। যদি রাইত মানুষ ঠান্ডার দিনে রাত্রে রইতে লাগে রে গর ও পরিমাণ দামি কমল, বোম্বাইয়ের কমল, সৌদি আরবের কমল, কিন্তু মানুষে কমল দেয় না, একটা বিছনার চাদর দিয়া মানুষে ঘুরিয়া রাখে নানি। কোন কারণে মারা গেছো বাইরে মানুষ মারা যায়, মারা যাবার লগে লগে সর্বপ্রথম মানুষ শরীর তলে মানুষে কাপড় সরাইলায়। মানুষ মারা যাওয়ার পরে বাবারে নয়া তুমি গেঞ্জিয়া নিয়ে দিবাই, ডাবল ফেরটর গেঞ্জিয়া নিয়ে দিবাই, এত সুন্দর গেঞ্জি রে সন্তানে গেঞ্জির ভাই চাইবে না, ব্লেড লইব টুকরা টুকরা করে কাটিব, বাবার শরীর তলে কাপড়টা সরাইব, সন্তানে বাবারে গোসল দিবাই, বাবার শরীরও পানি দিবাই, বাবায় সমস্ত দেখবা, কইবা ও জাদুমলি আমি বাবায় সারা জীবন মেঘালোর জমিন কাম করিয়া খাওয়াইছিলাম রে বাবা, আই যাবি বাবা মারা গেলাম, আমার জীবনের সে গোসলটা তুমি জাদু বলিয়ে দেওয়াইলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনও যখন আগমন খরচ হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আলীরে গোসল করায় আর কোলের মধ্যে লইছয়, আর নবীজি ফরমায় আমার বিশ্বাস হইল আমি রাসূলুল্লাহ দুনিয়া তুলে বিদায় নিব, আমার আলী আমারে জমিনও গোসল দেওয়াইবা। সন্তানে বাবারে গোসল দেওয়াইবাই ও পরিমাণ দায়িত্ব হইল রে। সন্তানে যখন বাবার করার বইয়া নিবাই বাবার রোটা খুশ হইব, এই সময় যদি বাবার আগে জাদু মারা যায় বাবা জমিনও বেউস হয়ে যায়, মা জমিনও বেউস হয়ে যায়। ও জাদু বলি বড় আশা করলাম মারা যাওয়ার বাদে বইয়া নিবাই, বাবায় জানাই বাবা রে আইজ আমি বাবাই তোমার করার বইয়া নেওয়া লাগে। আমার বাইরে জোয়ান এই জমিনও মানুষ মারা যাইবাই, আমার আল্লাহ ফরমাইন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা যখন তোমার মরণের সময় আইব তুমি যেন তাকলা খেল মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা, আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আইবা, আল্লাহর বান্দায় পরিচয় পাইতো নাই, আল্লাহর বান্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু, তুমি বাঙ্গার ঘরের জমিন আমার ঘর
রাত 11টার সময় আইলাই পায়া কলুন নাফসু মান আনতা, তুমি খে? তোমার জীবনে আমি বাঙ্গারহার বাজারও দেখলাম না, তোমার মোহনপুর বাজারও দেখলাম না, তোমার সেউতির দেখলাম না, বিহারাত দেখলাম না, তোমার বাবুর বাজার দেখলাম না, তোমার যাত্রাপুর বাজারও দেখলাম না। ওমা তরিদু, আমার লগে তোমার কি দরকার, তুমি আমারে হইলা। হযরতে আজরাইলে জানাইবা, ও বন্দা, আমি তোমার বাঙ্গার ভারত কোনো মানুষ নাই, আমি বরাক ভ্যালির কোনো মানুষ নাই, আসামর নাই, ভারতবর্ষর নাই, আমেরিকার নাই, তুরস্কর নাই, নাইজেরিয়ার নাই, বেলজিয়ামের কোনো মানুষ নাই রে। ও বন্দা, ডরাইও না, ভয় করিও না, আমার পরিচয় পাইছ না, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহর বন্দা যেমনে শুনবো আমার সামনে আজরাইল আলাইহিস সালাম আইসয়, আল্লাহর বন্দায় থর থরাইয়া জমিল খাবি, আল্লাহর বন্দায় মার মুখে দি যাইব, বাবার মুখে দি যাইব, নিজের সন্তান আদির মুখ পাই যাইব, বন্দায় কান্দিব। আল্লাহর বন্দায় মুখটা দেওয়ালের দিকে মুখটা ফিরাইব, হযরত আজরাইল আলাইহিস সালাম সামনে আইবা, বন্দায় মুখ অন্য দিকে সরাইব, কিন্তু সরাইলে খামাইবে না রে, তোমার জীবন শেষ। আজরাইল আলাইহিস সালামে তোমার জান কবজ ভরিয়া নিবা, নিবা নানি? মানুষের মৌতের সময় কি পরিমাণ কষ্ট হয়ে যায়। হযরতে ইদ্রিস আলাইহিস সালামে জমিন আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর ইবাদত করেন। হযরতে আজরাইল আলাইহিস সালামে জানাইলা, আল্লাহ যদি আমারে পারমিশন দিতাই তোমার নবী ইদ্রিসের সঙ্গে মুলাকাত করিয়া আইতাম। লম্বা ঘটনা। হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সমস্ত দিন জমিন রোজা ধরতা। হযরতে আজরাইল আলাইহিস সালাম আইসেন, ইফতারের সময় হইল। হযরতে ইদ্রিস আলাইহিস সালামে ফরমাইল, মুসাফির আমার লগে ইফতার করিলাও। হযরতে আজরাইল ফিরিস্তা কোনো জিনিস খাইল না, খাইছিল না, কোনো জিনিস খাওয়া নাই। পরের দিন হইলাম, বলে আও আমার লগে দেখবাই। হাটিয়া যাওয়ার সময় দেখো একটা বকরির বাচ্চা। হযরতে আজরাইল আলাইহিস সালামে জানাইল, ও ইদ্রিস যদি পারমিশন দেও এই বকরির বাচ্চা আমি জমিন হালাল করিয়া খাইতাম। ইদ্রিস আলাইহিস সালাম হলে কিতা মাত মাতো, বেহেস্তি খানি তোমারে দিলাম, খাইলাই না, আর এগুর মালিককে তুমি খাইতায়, চলো। আরো সামান্য অগ্রসর হইন, বাগানের মধ্যে ঢুকিস, ঢুকার পরে খন কেতা খাইতা, আঙ্গুর খাইতা মানইল না, বিভিন্ন ধরনের অজুহাত দেখাইছেন, মানইল না। হযরতে ইদ্রিস আলাইহিস সালামে জানাইলা, আমারে খোসাই তুমি মানুষ নি না রখে আমারে কইলাও, গুসা উঠে গেছে, তুমি কিতা আরম্ভ করলা যে তা দেখো খাইলি তাই, বুঝো না নিতে আমরা লাগি যাই না, মালিক অন্য জন। হযরতে আজরাইলে জানাইলা, ও ইদ্রিস আমারে পরিচয় মাই শুনি, বলে না, বলে আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল। বলে তুমি কোন আজরাইল? যাইল মানুষের জান কবজ করে এমনি, বলে জিও বলে মানুষ মারি লাইছো, হাই 3 দিন তোলে তুমি আলামাতি আমার লগে কোন হাল করাই তাই আমার ডরার কথা না। এই সময় ডর আরম্ভ হয়েছে, ভেসাব ছুটিব তোমার আমার, এই তো নবী কইলা আপনি হৌ আজরাইল বলে, বলে তে আবারে পরিচয় দিলাই না, কিথা লাগি আইছো, আমার জীবন শেষ নি? বলে না না, তোমার লগে বন্ধু আলা করতাম, কও না সুবহানাল্লাহ। বলে হাসাওনি? বলে বলে তে বন্ধু আলা করতে হইলে তো এর আগে গপসপ আছে না নি, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারি তার দরকার। বলে আমার লগে বন্ধুত্ব স্থাপন করবাই, শর্ত হইল আপনি তো আজরাইল। বলে হয়, বলে আগে আমার জান কবজ করবাই, শর্ত হইল আবার আমার জানটা দিয়া দিবাই। আজরাইলে কইলা, আল্লাহ ইয়া তো লক্ষ্মীজি কিতা করতাম, কইলা বলে হয় না করছি যাইবার কম নাই দাঁড়ায়। আচ্ছা ইদ্রিসর জান কবজ করিলাম, কি যা শিয়ার নবী হলোর মাঝে শিয়ার নবী আসলা ইদ্রিস আলাইহিস সালাম, ও তা লাগি ব্যস্তর ভিতরে জুতা ফেলাইয়া ইয়া হামাইছিল আর বারোই না, ব্যস্ত যাইন জুতা ফেলাই আইন, আবার আবার বাদে আবার কইলা তুলাও বাও চাই জুতাটা রইছে। জুতা আনা দিয়া দেখা যায় ফালঙ্গর উপরে আউয়া টেঙ্গর উপরে শিয়ান টেং তুলিয়া বাদ বলি আইও কিতা মাত মাতো আইতা ইনো আইবার জাগান হয়, মানুষ ব্যস্ত মাইলে বারোইন। হযরতে ইদ্রিস তো বারইল না, কইলা মানুষ মরার বাদে জিন্দা হওয়ার বাদে
যদি মানুষ বেহেস্ত হামাইতে মানুষ বারইল না, আমি তো মরি গেলাম আবার জীবিত হইলাম, এখন তো আমাইতাম। ও আমার নবী ফরমাইন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা। কিয়ামতের ময়দানও আমার নবী যত সময় পর্যন্ত বেহেশত প্রবেশ করবা না, অন্য নবী হল জান্নাত ঢুকা হারাম। হযরতে আজরাইল ফরমাইন, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা। কিয়ামতের ময়দানও আখেরি জমানার নবীর আগে কোন নবী জান্নাত ঢুকা সম্ভব নয়, হারাম। লম্বা ঘটনা, ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করেন, আবার যখন ভিতরে আল্লাহর হুকুমের উটা বুকিয়া দেন, হযরতে আজরাইলে জানাইলা, ও ইদ্রিস, তোমার জান কবজ করলাম, তুমি দুঃখ পাইছলাই নি, বুধ পাইছলাই? বলে, ও আজরাইল, তুমি আমার জান কিলাবার করছো খৌসাই? বলে, শুধু খালি আমি আপনার সিনা বরাবর আমার হাতটা আমি রাখলাম। বলে, না রে আজরাইল, আমার ও পরিমাণ কষ্ট লাগছে, একটা জীবিত বকরির শরীর তনে খাল টানিয়া ছুটাইতে যে পরিমাণ কষ্ট হইব, তাহলে আরো বেশি কষ্ট বাইরে মরণের কষ্ট। এর কারণে আল্লাহর দরবারে দোয়া করি, হয় আল্লাহ, আমারে যখন মরণ দিবাই, আল্লাহ শাহাদতি মরণটা আমারে দান করিও। আমিন। আল্লাহর কাছে দোয়া করিও যে, আয় আল্লাহ, এই জমিনও আমি স্থায়ী নাই, একদিন এই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো। দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া, বিবি বাচ্চার মায়া ছাড়িয়া যাওয়া লাগবে। আয় আল্লাহ, যখন আমার মরণ দিবাই, আল্লাহ জমার দিন আমার মরণটা দান করিও। কোন কারণে? রাসূলুল্লাহ ফরমাইলেন, মানুষ যদি জমার দিন মারা যায়, আল্লাহ বন্দার কবর আযাব আল্লাহ মাফ করে দিলায়। নমাজ পড়িয়া দোয়া করিও, আয় আল্লাহ, যখন মরণ দিবাই, আল্লাহ রোজা মাস আমার মরণটা দান করিও। কোন কারণে? বাইরে যদি রোজা ধরিয়া মারা যাও, আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান মালাই দিবা। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, হযরতে লোকমানে বন্ধু বান্ধবরে জানাইলা, ও ভাই আইন, আমার মায় অর্ডার দিছিল আমি যাইতাম না, বলে এই বছর আমরা হবন, পরের বছর যাওয়ার সময় আয় লোকমানের বন্ধু বান্ধবে জানাইলা, বাইরে লোকমান এই নাইছে 1.5 ঘন্টা ইয়ার্স আনিলা আস্তে আস্তে হেরান লাগে। হযরতে লোকমান 2 নম্বর বছর মায় পারমিশন দিল না, 3 নম্বর বছর বন্ধু বান্ধবে জানাইলা, ও বন্ধু লোকমান, তোমার মার ইজাজত লও। হযরতে লোকমান যখন মার নিকটে আইসো, জানাইলা, মা গো, আমার বন্ধু বান্ধব 2 বছর গেছিল না, আমার অপেক্ষা খতরা, এক মাসলা হইয়া দেই, হজ যাইতে হইলে এই বছর গ্রুপ মনে হয় মাত্র 5 জন দিয়া, শুনছি 5 না 6? আচ্ছা 6 রইলে ঠিক আছে। ও যে 6 জন যাইবা, এর মাঝে 1-2 জন রান্দ্রা যাইবা, নাই হলো মায়ের করবা, তোমারি রান্দা ভাত রান্দা লইয়া, আর আল্লাহ দুয়াই দিয়া হইয়া যাইতেই ন নিমর ভাতা আর গুড়া করিয়া নিও না, হন গিয়া নিমর বড়া খেছিতরা। আচ্ছা রাগ উঠি তোলা নি বসায়, আমার বিল্ডিংও আমারে ছটা বর্দার বানাই লিলা, হইলাম আপনি ছাড়া খামাইত না। হইলাম ঠিক আছে, পয়লা একটা গ্যাস দেই না, বাদে নিজের পয়সা দি লোয়া লাগে সিলিন্ডার লইতে লইতে তো আর খামায় না। একদিন একজনে গিয়া হইলাম, উলানা আগুয়া ইভেটিয়ে বড়া বানাইতরা। হইয়া কইলাম, শোনা মাই কিতা করা? বলে, বাবা নিমর পাতা দি বড়া, বলে বড়া গিলিবার জায়গা আনি, হয় বড়া গিলিবার জায়গা আনি, পয়সা সারার পকেট তলে যাইতো, একলগে ডাই সোয়াবিন একলগে রান্ধিবা, ও তো মজা। হরম শরীফ তলে আইয়া ও ভাই চাউল দইয়া বয়াইলাই, আর ডাইল আর সোয়াবিন একলগে দিয়া হাত পা ধুইলাই, আর লবণ চাইতে চাইতে ফিরিয়া কি পরিমাণ মজা পায়। বাড়িতে 3 দিন রান্ধিয়া ক্ষমতান খাওয়ায় না, ই মজা নাই, ইনর যে মজা, ইটার দারুণ মজা। ও পরিমাণ ভাতও খাওয়া যাইত, খাইয়া মুড়া মারি আইয়া আবার জানে হয়তো আবার গিল হলা অবস্থা। ও হাজি সাহেবরে জিকাইল না যে থাদি খাইবা, ও থো যে মজা। এর কারণে হজ যাইতে হইলে সমান 4 জন, মুখ ফুলাফুলি করলে খামাইতো নাই, 4 জনে দরবার করতাই নাই। আর যদি জামাই বউ খেও তখন আমি মিডিয়ার মাধ্যমে হইয়ার অনুরোধ করি, আর শোনা ভাই, হজ গিয়া তোমার বউ ভিটিও না। ওই বেটা খেসি দিছে লাত তার বউরে, দুড়ুম করি হাসিও না। এর বাদে অ্যাম্বুলেন্সে হসপিটাল,
বাদে জিকার করলা যে বেঠিরে কিতাবে আবার বলে দোয়া করো আইজ হজুয়া ভাই একটা মারিয়া বলার ঠান্ডা হয়েছে বাড়ি তৈলে তো আই সিরিয়াল কতটা সক্ষা জেলা লাইটও লাঠি দিও নু আজি এরা হাজি বুধবার আমার বুধুরগান আসিও না আরেক মোল্লা কইব আনি রাত 2:30-3টার সময় যদি আসো না ডাট্টা হইতায় মাথো না হয় রাত 3টাও নাই তবে সুফরি হয়ে যাচ্ছে হয় 3:21 এই সময় আমার মেইন ওয়াজ রয়েছে 40 বেঠির আকলা বইতো হয় এর কারণে বাইরে জোয়ান এই নাই বানি আইন নাতে ফজর নিতাম কি হয় না ওলা বাঠে কইলাম আইতরা না হয় ওই তো না ইটা ভাড়া যায় হয় আল্লাহ অক্টোবর ধরে মোল্লা সালার ওটা লাগে কত মোল্লাইন ডাক্ত যাব রাত 9-10টায় বালিশও মাথা হয় ঘুম লাগেন না আর নজরুল্লাহ খালি দুমা উড়া তোমার জ্বলা দি কিতা করতে হয় হ্যাঁ ইজ্জতর মালিক আল্লাহ নয় বেইজ্জতর মালিক আল্লাহ আল্লাহর গরো দরিয়া দোয়া করি আইছে কইছি আল্লাহ জীবনে আমারে মাইক কত নিলাম মাইও না বাইজ কইয়া বেইজ্জত করিও না আর যদি বেইজ্জত করিলাও তে লগে লগে তুলি লইও কারণ হিতা জায়গাত দোয়া করলে মিস নাই বারবার আমি রুকলে এমনই চমা খাইলাম হজরে আসো তো বেশি সময় ভাড়া যায় না কিন্তু চক্কর করিতে রুকলে মনি চুমা খাওয়া যায় ইব্রাহিম মুসল্লার চুমা খাওয়া যায় ইটা হইল মকবুল জায়গা খোলবাই হজরতে লোকমানে 3 নম্বর বছর আইয়া জানাইলাম আগো আমার বন্ধু বান্ধবে অপেক্ষা কতরা যদি ইজাজত দেও তাহলে আমি হজ যাইতাম মার মনে আইল 2 বছর বন করছি এবারও যদি বন করিতে ভুয়াই সইল করব কইলা ওই আল্লাহর হাওলা রেডি করো হবিতা বলে মা আপনি বেমার বলে দোয়া করিও আল্লাহ আমার মায়া করবা বাইরে জোয়ান আল্লাহর লীলা দেখো হজরতে লোকমানে বন্ধু বান্ধবরে জানাইছেন ফর্ম ফিল আপ হয়ে যায় সব রেডি হয়ে যায় হজ যাবার 2-3 দিন আগে তলে হজরতে লোকমানের মা জমিনওয়ালা বেমার হরছয় এখন মাতা জমিনও তোলা সম্ভব হইলাম যদি জাদুয়ে ফানি মুখ দেইতে ফানি খাইতা নতুবা না হজরতে লোকমান উভয় সংকট অবর্ষণ দেবা মৌলা এদিকে আমি তোমার বাড়ি যাইতাম আমার মা ইজাজত দিছেন এদিকে আমার মা বেমার এখন যদি মারে চাই তোমার বাড়ি যাওয়া বন্ধ করতাম আর যদি মারে চাই না তোমার বাড়ি যাইতাম মনে মনে হজরতে লোকমানে সিদ্ধান্ত নিশ্চয় নাই আল্লাহ আমি তোমার বাড়ি যাইতাম নাই আমার মারে তৈ আমি যাইতাম নাই আমার মায়ে জমিল পানি ডালিয়া খাবারই পরিমাণ হবদ নাই হজরতে লোকমানে বন্ধু বান্ধবরে জানাইছেন আমার ক্যান্সেল হয়ে গেছে মা বেমার তারা গালাগালি করলা কইলা বন্ধু লোকমান তোমার কারণে 2 বছর আমরা ক্যান্সেল করলাম এই বছরও তুমি আমরা রে বেইমানি করলাই যতদিন জমিল বাসিম তুমি লোকমানের লগে আমরার কোনো সম্পর্ক থাকবে না হজরতে লোকমানে জানাইলা ভাই সম্পর্ক রাখলে রাখো কোনো বেড়া নাই আমার মা মরণাপন্ন অবস্থায় আমার মারে তুই আমি বার হইতাম নাই তারা সরিয়া যায় টাইমে আপনার হাজিও ফল হজ যায় হজরতে লোকমানের মা ঘুমোজের সময় তখন হজরতে লোকমানে একবার মার ভাই চায় একবার আফসোস করেন মা গো তুমি আমারে পারমিশন দিলা আমার বন্ধু বান্ধব হজ গেলা তোমারে তুই আমি যাইতাম পারছি না কি করম মারে হলেন না 4-6 দিন বাদে মার সামাইল আরাম হয়েছে হঠাৎ মায়ে জানাইলা ও বাবা লোকমান তোমার শহর যাওয়ার সময় আবো আইসে না বলে মা গো আমার হজ যাবার সময় মিস হয়ে গেছে বলে বাবা রে তুমি কোন কারণে গেলাই না বলে মা গো তুমি জমিন এমন বেমার তোমারে বেমার তৈ আমি গেছি না আমি হজ যাওয়া ক্যান্সেল করে লাইছি তোমার খেদমতর কারণে ওই সময় লোকমানের মায় জমিন তলে 2 হাত তুলিয়া দোয়া করেন রে মৌলা আমার জাদুমণি তোমার বাড়ি যাওয়া বন্ধ করিলেই ও মাহবুব আমি লোকমানের মায় দোয়া করিয়া আমার জাদু আমার খেদমতর কারণে তোমার বাড়ি যাওয়া বন্ধ করছে আয় আল্লাহ আমি লোকমানের মায় দোয়া করি আর আমার জাদুর নাম আমল এই বছরের হজর সবাবলে দান করিও সারাই আমিন মায় দোয়া করছেন লোকমানে আফসোস করেন বন্ধু বান্ধব যারা আসলা রে যখন তাফ হো যায় ওই সময় দেখেন হজরতে লোকমান তারার আগে তারা দৌড় দেন লোকমান দৌড়তা দাঁড়ো যাওয়ার আগে লোকমান মিলইল না মিনার জমিনও যায় হজরতে লোকমান আগে যে জায়গায় যায় লোকমান আগে তারা মনে মনে প্রতিজ্ঞা করলা লোকমানে মিসামাত মাতিছেন
আমরার লগে আইতা না হইয়া এখন হজ আইসন আমরা বাড়ির যাইতাম নাই রে আগে লোকমানের বাড়ির গিয়া লোকমান রে আমরা বেড়া লাগবো হজর খাম সমাধান করিয়া বাড়িতে আইসন সারা লোকমানের বাড়িতে আইসন আয়া দেখেন হজরতে লোকমান আপনার মার দারবাত লোকমান রে দরিয়া হইলা বাইরে লোকমান কিলা মিশা মাত মাতিলায় তোমার লাগে 2 বছর আমরা হজ যাওয়া ক্যান্সেল করলাম ও লোকমান আমরার লগে যাইতাই লাইতে আগে হইতাই আমরার বাদে কিলা গেলায় তুমি কইলাও তোমার মতন বেঈমান মনে হয় জমিন নাই হযরতে লোকমানে খান দইল ভাইয়াইন আমি অনুরোধ করিয়া কইয়ার রে ভাই ও ভাইয়াইন আমি হজ গেছি না আমার মারে তুই আমি গর্তনে বার হইছি না বলে তোমারে আমরা দেখলাম বলে আমি তো গেছি না শেষ সময় লোকমানে জানাইলা ভাইয়াইন যদি আমার মাত বিশ্বাস করো না আমার মাইরে জিজ্ঞার করিলাম আমার মাইরে তুই আমি গর্তনে বারে বার হইছি না যারা জানাইলা ও লোকমানের মা তোমার লোকমান এই বছর হজগে চলনে কইলাও লোকমানের মায় মাটি তনে কন্দন আরম্ভ করিলার ফরমাইল বাবা বলে রে আমার জাদুর কলিজার মধ্যে আর আগুনটা জ্বালাই দিও না আমি মা বেমার থাকার কারণে আমার জাদু লোকমান আল্লাহর বাড়ি যাইতা পারছল না কি মাত মাতো বলে মা গো তোমার জাদুরে আমরা আগে আগে হজ দেখলাম বলে বাস্তব কথা আমার জাদু আমার খেদমতর কারণে হজ গেছিল না আমি মায় দোয়া করছি আল্লাহ আমার জাদুয়ে যদি আমার কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাওয়া বন্ধ করিলেই চললে দয়া আমি লোকমানের মায়ের দোয়া করি আর আমার জাদুর নামে আমল এই বছর হজর সাহেব আপনি দান করো হয়তো আমার দোয়ার কারণে আল্লাহ আমার জাদুর নামে আমল দান করিলে সুবহানাল্লাহ এর জন্য বাইরে জোয়ান মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সুলুক করিলাও মা বাবার দোয়া কবুল হয় বিশ্বাস আসেনি এক হাবির চাপ আসিও না হইলে কারণ 3:30 বাজে এই সময় আসিল বেড়া না গুম হরতো না হাবির চাপ মাদ্রাসাত হাবি জানা ফাগুড়ি ভাইছেন বাইরে ফাগুড়ি ভাইয়া বাড়িত গিয়া কইছেন মা গো দোয়া করিও আমি ফাগুড়ি ভাই লাইছি ওলা ফাগুড়ি মায়ে দোয়া করে নাই আল্লাহ আমার জাদুর হায়াত আপনি বাড়াই দেও আমার জাদুরে মাফ ফরমাও আমার জাদুরে 40 বেটি রাখো আপনি দান করিলাও কজন বেটি এক বেটিন তো রাখল কতখান 3 বাবা মা বই নকল আমি কইয়ার না হয় হয় বাদে বেড়া লাগবো হইবা মোল্লাই হইয়া গেছে আমি নাই আপনার আর এলাকার মানে কইতরা বেটিন তো রাখল হইল 3 বাবা যেমনে তার মায় দোয়া করছে নাই আল্লাহ আমার জাদুরে 40 বেটি রাখল দান করিও এ ক্যালকুলেটার মারল 30 আর 12 120 বাবা আখলর মালিক আমার মায় বানাই লাইছে কই যে জানে মারি লাইছে রে হয় সীমিত আখল এক বেঠার কথা কইলে মানলাম গিয়া কইল হুজুর আমার বিচার করিয়া দেও কোন বিচার বলে আমার মায় কইছেন 120 বাবা আখল 40 বেটি রাখল আল্লাহ দিতাম আর দোয়া তো কবুল মার বিচার করে বলে দৌড় বেটা মার বিচার কে করব হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবার গিয়া নিবেদন করছলা ইয়া রাসূলুল্লাহ আমার মার বিচার করিয়া দেও নবীজি নিষেধ দিছেন নবীজি জানাইলা ও আবু হুরায়রা তোমার মার বিচার নাই আমি দোয়া করব আল্লাহ তোমার মারে দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাই দা সুবহানাল্লাহ বলেন হে মানে না কই বিচার করি দে বলে কিতা মাত মাত যা বলে যাইতাম না ফাগুড়ি দিয়া আমার বিপদ বলাইছ